কয়েকদিন আগে আপনারা অনেকেই জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি, নাম শুনছেন? হ্যাঁ, বাংলাদেশের এক আইডল ব্র্যান্ড, ঠিক কিনা? তিনি বলছেন যে আমাদের দেশে একটা দল ছিল যারা 16-17 বছর এই টাকা পয়সা এবং জন্য যে কোনো জিনিস শুধু তারা খাওয়ার জন্য, তারা নিজে ভোগ করার জন্য চেষ্টা করেছে এবং তারা 16-17 বছর আমাদের দেশের ভিতরে রাজত্ব খাটিয়েছে। ঠিক তেমনি ভাবে অন্য এক দল যারা প্রস্তুতি নিতেছে 16-17 বছর, এই তাদের যারা চলে গেছে ভোগ করে, তাদের দেখা দেখি অন্য এক দল তারাও প্রস্তুতি নিতেছে এই অর্থ এবং ব্যাংক ব্যালেন্সকে গ্রহণ করার জন্য। ডক্টর মিজানুর রহমান আজহারি তো এটা বুঝাতে যাচ্ছেন যে দুনিয়াতে যার যত টাকা পয়সা তার হিসাব তত বেশি। এক দল খেয়ে গেছে, আর এক দল কে আসবে এটা তো তিনি উল্লেখ করেননি। তাহলে এখানে তিনি যদি উল্লেখ করে বলতেন, কোনো একটা জাতি, কোনো একটা গোষ্ঠী দলকে মিন করে কথা বলতেন, তাহলে এটা বোঝা যেত না কাউকে উল্লেখ করে বলার কারণে তার বুকে কথাটা লাগছে। কয়েকদিন আগে যখন মিজানুর রহমান আজহারি এই কথা বললেন যে এক দল খেয়ে গেছে এবং অন্য দল খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, একজন নেতা, নাম বলবো না, দলের নাম বলবো না, নেতার নাম হলো দুদু মিয়া। এই দুদু সে বলছে যে মিজানুর রহমান আজহারি মাঝহারি, সে তো আর জানে না যে এই আজহারি মাঝহারি, সে বলতেছে আজহারি এই নামের, তার যেই নামের পেছনে মিজানুর রহমান আল আজহারি, এই নাম তার পেছনে লাগছে তার সম্মানের কারণ, ঠিক কিনা? ভারতে একটা প্রতিষ্ঠান আছে দারুল উলুম দেওবন্দ, এখান থেকে যখন কেউ লেখাপড়া করে আসে তখন তার নামের শেষে লাগায় কাসেমি। ঠিক তেমনি ভাবে সম্মাননার ক্ষেত্রে মিজানুর রহমান যখন মিশরের কায়রোতে লেখাপড়া করতে গেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে ডিগ্রি নিয়ে আসছেন, এই জন্যই তার নামের শেষে আল আজহার সম্পৃক্ত হয়েছে, যুক্ত হয়েছে। কিন্তু দুদু যে বলছে আল আজহার, সে বলছে মিজানুর রহমান আজহারি মাঝহারি, সেই শব্দটাকে যে ব্যবহার করছে সে তো জানে না এই মিজানুর রহমান আজহারি হাজারো লক্ষ কোটি যুবকের হৃদয় স্থান করে নিয়েছে, ঠিক কিনা? এই মিজানুর রহমান আজহারি আজকে বাংলাদেশের প্রত্যেকটা যুবকের দিলে জায়গা করে নিয়েছে। না হলে কক্সবাজারের পেকুয়ার মাহফিলে এক মাহফিলের জন্য, একজন ব্যক্তির জন্য 15 লক্ষ মানুষ কখনোই একত্রিত হতো না। তিনি বলছেন, মিজানুর রহমান আজহারি যখন বলছেন যে এক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আর অন্য দল খেয়ে গেছে, যখন তার প্রতিবাদের জন্য আজকে পুরো দেশ উন্মাদ পাগল হয়ে গেছে, আরে তোমরা শুনে রাখো, মিজানুর রহমান আজহারি কচুরি পানার মতো ভেসে আসে নাই। তিনি বাংলাদেশের একজন সন্তান এবং গর্ব। তার দ্বারা ইসলামের যতটুকু কাজ হইতেছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর যে আল্লাহ তাআলা একজন মানুষের দ্বারা এত বেশি দ্বীনের খেদমত এবং ইসলামের খেদমত করে নিতেছেন। সুতরাং তাকে নিয়ে যেই কথা বলবে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। এই জন্য একটা কথা বলে মানুষ যে একটা কাজ করার আগে ভেবে চিন্তা করো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সুতরাং তাকে নিয়ে যেই যেখানে কটূক্তি করতেছে তাদেরকে বলবো, যদি আমার কথা তাদের কান পর্যন্ত পৌঁছে যায় তাহলে বলবো, যেখানে তোমরা যতই মিজানুর রহমান আজহারের নামে গীবত করো, শিকায়াত করো, একটা কথা মনে রাখো যে এই মিজানুর রহমান আজহারি হাজার লক্ষ কোটি মানুষের দিলে স্থান করে নিয়েছে। সুতরাং যে যেখান থেকে যত বিরোধিতা করো, যত বেশি কানা কষা করো, যত কানে কানে কথা বলো, তার যে ভালোবাসার স্থান সে করে নিয়েছে, সে কখনোই মানুষের দিল থেকে নামবে না ইনশাআল্লাহ। এখানে আমি তাকে
কোন দলের জন্য ভালোবাসি এমন না, আনা উহিব্বুকা ফিল্লাহ, আল্লাহ তাআলার জন্য তাকে ভালোবাসি। কিন্তু আমি এই কথার বলার কারণ একটাই, কোথা থেকে আসলাম কথাটা? তিনি বলছেন যে একদল খেয়ে গেছে, অন্য দল প্রস্তুতি নিতেছে। এই যে যত যে খেয়ে গেছে, প্রস্তুতি নিতেছে টাকা পয়সা গ্রহণ করার জন্য, ধন সম্পদ জমা করে দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স করার জন্য চেষ্টা করবে, সুদ গ্রহণ করবে, ঘুষ গ্রহণ করবে, তাদের জন্যই সেই জাহান্নাম। ঠিক কিনা? এই সুদ যারা খাবে, দুনিয়ার মধ্যে যারা সুদ গ্রহণ করবে, ঘুষ গ্রহণ করবে, তাদের জন্য জাহান্নাম। সুতরাং যারা দুনিয়াতে সুদের কারবারি করো, দুনিয়াতে যারা ঘুষের কারবারি করো, তারা দুনিয়াতে সব কিছু ছেড়ে দাও এবং রব্বে কারীমের বাণী আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা,